মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরা আমার যতগুলি পয়গম্বরকে পাঠিয়েছিলেন, আমাদের পয়গম্বরের কাজের মতো এত সুন্দর কাজ পৃথিবীর কোনো পয়গম্বর বন্ধুরা আমার করতেও পারে নাই। নবীজির যতগুলি কাজ ছিল তামাম কাজগুলি বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করেছে। এজন্য সাহাবায়ে কেরাম চুল কাটতে গিয়েও কখনো নবীর সুন্নতকে মাইনাস আর বাইপাস করে না। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার জুতা পরবে কোন সিস্টেম, কোন পদ্ধতিতে? নবী যেই পদ্ধতিতে জুতা পরেছে সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার সেই পদ্ধতিতেই বন্ধুরা আমার জুতা পরতেন। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার বিশ্ব নবী যেই পদ্ধতিতে লুঙ্গি এমনকি পায়জামা পরতেন, বলুন তো দেখি সেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম পরতো কি পরতো না? একটা মাত্র ঘটনা বলি, তাহলে আপনারা প্রত্যেকেই বুঝবেন। বিশ্ব নবী যখন বন্ধুরা আমার মক্কার ভিতরে দিন আর ইসলামের দাওয়াতগুলো দিচ্ছিল, আমরা জানি মক্কার মানুষগুলি পয়গম্বর এবং নবীর সাহাবীদের উপরে আক্রমণ করতেছিল। কিন্তু নবীর সাহাবীগুলি বিশ্ব নবীর কাছে আসার পরে তখন ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমরা তো আল্লাহ চিনি নাই, আল্লাহর কোরআন পাই নাই, আপনাকে তো আমরা চিনি নাই, কিন্তু এখন যখন আল্লাহকে চিনেছি আমরা এখন কোরআন পড়তে চাই, আপনার বন্ধুরা আমার অনুসরণ করতে চাই। কিন্তু মক্কার মানুষগুলি আমাদের উপরে আক্রমণ করে, তা মানাই যায় না। নবীজি তখন তাদেরকে ডেকে বলল, শুনো আমার সাহাবীরা, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য ইবাদত করতে চাও, মক্কায় যদি তোমাদের ইবাদত করা সুন্দর না হয়, এই মুহূর্তে তোমরা মক্কার জমিন থেকে হিজরত করে যাও। আপনারা জীবনে বহুবার শুনেছেন আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদেরকে বন্ধুরা আমার অর্ডার দিয়ে দিল, সাহাবায়ে কেরাম যখন মক্কার জমিন থেকে বন্ধুরা আমার মদিনায় গিয়েছে, এরপরে সাহাবায়ে কেরাম যাওয়ার পরে সেখানে আল্লাহর ইবাদত আর গোলামি আর পয়গম্বরের অনুসরণ করছে। এদিকে যা বন্ধুরা আমার বিশ্ব নবী জিবরাইল বিশ্ব নবীর কাছে হযরতে জিবরাইলকে পাঠায় দিয়েছে। হযরতে জিবরাইল আসার পরে পয়গম্বরকে তখন ডেকে বলছে, নবীজি, আল্লাহ পাকের অর্ডার এসেছে, এই মুহূর্তে আপনাকে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। নবীজি বন্ধুরা আমার আপনারা জীবনে বহুবার শুনেছেন, আমি আগেই বলেছি, শুধুমাত্র কেবলমাত্র একটা পয়েন্ট আউট করব। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যখন মক্কার জমিন থেকে হিজরত করে যাবে, এর আগ মুহূর্তে পয়গম্বর বন্ধুরা আমার খানায় কাবায় গেল। যাওয়ার পরে খানায় কাবার চাবি যার হাতে, তার কাছে গেলেন। যাওয়ার পরে ডেকে বলছে, একটু খানায় কাবার চাবি দাও। সেই মুহূর্তে খানায় কাবার চাবি যার হাতে ছিল, উনি সেই মুহূর্তে তখন ডেকে বলছে, মুহাম্মদ, মক্কার তামাম মানুষের জন্য খানায় কাবার চাবি দেওয়ার অনুমতি আছে, কিন্তু তোমার হাতে কোনো অবস্থাতেই খানায় কাবার চাবি দেওয়া যায় না। নবীজি সেই মুহূর্তে ডেকে বলছে, মিয়া শোনো, যদি খানায় কাবার চাবি আমার হাতে না মানায়, তাহলে তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও। সেই মুহূর্তে তখন পয়গম্বরকে ডেকে বলছে, শুনো, তোমার জন্য কোনো অবস্থাতেই খানায় কাবার গেটটাও খোলা যায় না। বিশ্বনবী তখন ডেকে বলছে, আমি তোমার কাছে খানায় কাবার চাবি চাইলাম, দিলে না। এরপরে বললাম, তুমি তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও, দাও, দিলে না। মনে রেখো, একদিন এই জায়গায় দাঁড়িয়ে আজকে যেমন খানায় কাবার চাবি তোমার হাতে, একদিন আমার হাতেও থাকবে খানায় কাবার চাবি। সেই দিন তুমি আমার কাছে যতই খানায় কাবার চাবি চাও, কিন্তু আমি তোমার হাতে সেই দিন খানায় কাবার চাবি দিব না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সেই জায়গা থেকে খানায় কাবার চত্বর ছেড়ে পয়গম্বর যখন মদিনার দিকে যাইতেছে, পয়গম্বর বারবার খানায় কাবার দিকে লক্ষ্য করে চোখের পানিগুলো ছেড়ে খানায় কাবাকে ডেকে বলছে, খানায় কাবা, কোনো অবস্থাতেই তোমাকে রেখে আমার মন বন্ধুরা আমার মদিনা যেতে চায় না, কিন্তু কি করব, মক্কার মানুষগুলি তোমার মাঝে আমারে থাকতেই দিল না।
মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী এদিক দিয়ে মক্কার জমিন থেকে মদিনায় যাবে। আপনারা জানেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বিশ্বনবীকে বন্ধুরা আমার আপন করে পাবে, পয়গম্বরকে এখন কাছে পাবে। এই জন্য বন্ধুরা আমার প্রত্যেকে এখন আনন্দ করতেছে নবীজি কখন আসবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তার মাকে ডেকে বলছে, মা বলো না আমাদের নবীজি কখন আসবে। এক নজর নবীজিকে দেখার জন্য আমাদের মনটা বড় পাগল পারা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি এবং সাহাবীরা, যেই সমস্ত সাহাবী মক্কার জমিনে বিশ্ব নবীর নূরানী চেহারা দেখেছে, অনেকদিন লম্বা টাইম পার হয়ে গেছে, এখন পর্যন্ত বন্ধুরা আমার পয়গম্বরের চেহারা দেখে নাই। কারণ নবীর চেহারা বড় সাংঘাতিক। নবীকে এক নজর দেখার জন্য সাহাবা একরাম পাগল পারা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত সুন্দর চেহারা দান করেছে, যা পৃথিবীর অন্য কোনো মানুষকে তা দেয় না। सारे दुनिया कोई किया मई मिसले तू देखा नहीं, तेरे मानिन खूबसूरत तो चंद भी होता नहीं। उसने ईसुब दो में ईसा यद बई मौदारी, आज खूबा हमदारम तू तन्हादारी। उसने ईसुब से फजूतर है रसूलुल्लाह का, हाय ए नूर चश्मे याकूब अवर ए नूरुल्लाह का। ईसा तुझे खालिक ने तेरा दार बनाया, यूसुफ को तेरे कौलब दीदार बनाया, यूसुफ को तेरे कौलब दीदार बनाया। যেই মানুষগুলি অনেক নায়ক আর অনেক গায়ককে মডেল মনে করে, কিন্তু নো, এই পৃথিবীর কোন গায়কের জীবনের সব সাইটের সফলতা নেই। যেই সাইটে কাজ করে সেই সাইটেরই সফলতা নেই। একজন নায়ক যেই সাইটে কাজ করে সেই সাইটেই তার সফলতা নেই, অন্য সাইটে সফলতা নেই। কিন্তু আমাদের পয়গম্বরকে আল্লাহ এমন চরিত্র আখলাক দিয়ে বানিয়ে দিয়ে মডেল করে দিলেন, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন শিশু শ্রেষ্ঠ শিশু হতে চায়, সে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। পৃথিবীর কোন কিশোর যদি পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর হতে চায়, সে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। পৃথিবীর কোন যুবক যদি পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হতে চায়, সে যেন আমাদের নবীজিকে দেখে। পৃথিবীর কোন ভাই যদি পৃথিবীর শ্রেষ্ঠ ভাই হতে চায়, সে যেন আমাদের নবীর দিকে লক্ষ্য করে, নবীকে দেখে। পৃথিবীর কোন টিচার যদি পৃথিবীর শ্রেষ্ঠ টিচার হতে চায়, সে যেন আমাদের নবীকে দেখে। পৃথিবীর কোন বাবা যদি শ্রেষ্ঠ বাবা হতে চায়, সে যেন আমাদের নবীর দিকে লক্ষ্য করে। আপনি এভাবে খুঁজবেন, খুঁজতে থাকবেন। পৃথিবীর কোন নেতা যদি আদর্শ নেতা হতে চায়, সে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীজির এমন কোন সাইট নেই যেই সাইটে নবীজির যে শ্রেষ্ঠ কোন আবিষ্কারক, কোন উদ্ভাবক পৃথিবীতে আছেন, নবীর যে সুন্দর কেউ হতেই পারে না। আমার নবী যেই কাজ, যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে করেছে, নবীজির চেয়ে আরো উন্নত মানের সুন্দর সিস্টেমে ওই কাজ পৃথিবীর কেউ করবে হতেই পারে না। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে আমি যেহেতু নবীজির সিরাত এবং আদর্শের একটা সাইটে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমরা প্রত্যেকে জানি বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ। এ যুগের মানুষগুলি এখন বিজ্ঞানের মানদণ্ডে ইসলামকে মানতে চায়। মনে রাখবেন, ইসলাম ইজ দ্য ফুল প্যাকেজ। ইসলাম এমন একটা পরিপূর্ণ প্যাকেজ করে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন সায়েন্টিস্ট কখনো ইসলামকে প্যাকেট করার ক্ষমতা কারণে ইসলামের পরিপূর্ণ প্যাকেজ এর বাস্তব নমুনা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছে। খুব ভালো করে বুঝবেন, আমাদের নবীজির আদর্শ চমৎকার আদর্শ, আমাদের নবীজির সিরাত বড় চমৎকার সিরাত। আপনারা জানেন বিজ্ঞানের এই যুগে অনেক মানুষ অনেক সিস্টেমে নিয়ে যায়। আমরা জানি নবীজির সুন্নত দুই স্তর, দুই ধরনের। একটা হলো আমলি, আর একটা হলো নবী যেই কাজ যেই পদ্ধতিতে করেছেন ওই কাজ
নবীর চেয়ে সুন্দর করে ভালো করে করার মতো মানুষ পৃথিবীতেই নাই। বলবেন হুজুর এটা কি কথা? যেহেতু শিক্ষিত মানুষ বিজ্ঞানের এ যুগে বিজ্ঞানের মানদণ্ডে ইসলামকে মানতে চায়, তাহলে দেখি তো বিজ্ঞান কি 1450 বছর পূর্বে দুনিয়া সেই সময় ছিল না। নবী যেই যুগে এসেছেন সেই যুগে তো বিজ্ঞান ছিল না। এরপরেও 1450 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বক্তব্য দিয়েছেন, 1450 বছর পরে নবীজি যেই বক্তব্য দিয়ে গেছেন, ওই বক্তব্যের কাছে এখন বিজ্ঞান হারতে বাধ্য হচ্ছে। বলবেন হুজুর কেমনে? দুই একটা কথা বলি তাহলে বুঝবেন। নবীর সুন্নতে আমল করলে অনেক ফায়দা, অনেক লাভ। নবীজির সুন্নতের মর্যাদা অনেক বেশি। আপনারা জানেন ইউরোপ এবং আমেরিকা সেই জায়গায় যারা মানুষের স্বাস্থ্য নিয়ে গবেষণা করেছে, সেই জায়গার ওই দেশের ডক্টরগুলি তারা বলছে কি যে মানুষ ঘুমাবে কোন পদ্ধতিতে, আমরা যে মানুষ আমরা ঘুমাবো কিভাবে, একটা পুরুষ একটা নারী, পুরুষ জাতি নারী জাতি এরা ঘুমাবে কিভাবে। ওরা সেই সময় বললো যে দেখো মানুষ চিত হয়ে ঘুমায়। আপনারা জানেন যারা মেডিকেল সায়েন্স সম্পর্কে একটু ধারণা আছে, মানব দেহ সম্পর্কে, আমাদের যে পিঠে যে হাড় আছে যেটা মেরুদণ্ডের হাড় বলা হয়, এটা কিন্তু একদম স্ট্রেট বাই সোজা না, এটা একটু বাঁকা। কোনো মানুষ যদি তার এত বড় ফুল বডি দেহ এটা যদি চিত হয়ে ঘুমায় তাহলে ওই হাড়ের উপরে চাপ পড়ে, এই জন্য পিছন সাইডে একটু ব্যথা করে। এই জন্য বিজ্ঞান বললো যে তোমরা যদি চিত হয়ে ঘুমাও তাহলে তোমাদের ফায়দা হবে, কিন্তু রিপোর্ট আসে না এভাবে ঘুম তৃপ্তি মতো হয় না, এমনকি ঘুমের মধ্যে আমরা দুঃস্বপ্ন দেখতে থাকি। তখন বললো ঠিক আছে এই পদ্ধতি চেঞ্জ করো। ওরা চেঞ্জ করে বলল তাহলে উপর হয়ে ঘুমাও। যখন মানুষগুলি উপর হয়ে ঘুমায় তখন তাদের বুক ব্যথা করে। বলুন যাদের উপর হয়ে ঘুমানোর অভ্যাস নেই, আপনারা একদিন ঘুমিয়ে দেখবেন পরের দিন কি পরিমাণ বুক ব্যথা করে। তখন তারা বলল যে না, চিত হয়েও না উপর হয়েও না। মেডিকেল সায়েন্স ডক্টরগুলি তখন বলল তাহলে তোমরা বাম কাত হয়ে ঘুমাও। যখন বাম কাত হয়ে ঘুমায়, আপনারা জানেন বাম পাশের যে হাড় আছে এটা কিন্তু সোজা না, একটু বাঁকা। আর এই বাঁকা হাড় থেকেই আল্লাহ তাআলা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন জান্নাতে। আপনারা এই ঘটনা জানেন। যখন চিত হয়ে ঘুমায় শান্তি হয় না, শরীর সুস্থ হয় না, তৃপ্তি হয় না, গভীর ঘুম হয় না। উপর হয়ে ঘুমায় তৃপ্তি মতো ঘুম হয় না, বাম দিক হয়ে ঘুমায় তবু আরাম পায় না, শান্তি মতো ঘুম হয় না। তখন ডক্টরগুলি বলতে থাকলো তাহলে তোমরা ডান দিক হয়ে ঘুমাও। যখন পুরা ইউরোপ এমনকি আমেরিকা সহ আর অন্যান্য দেশ তামাম ওয়ার্ল্ডে মানুষগুলি যখন ডক্টরের থিওরি মানা শুরু করলো, ডান দিক হয়ে যখন ঘুমায় এখন শরীর ব্যথাও করে না, অল্প একটু টাইমের মধ্যে গভীর ঘুম হয়, মজার একটা ঘুম হয়, শরীরও ব্যথা হয় না, দুঃস্বপ্ন মানুষ দেখে না। তখন ওরা বলতে থাকলো এই সিস্টেমে মানুষ ঘুমাবে। বলুন তো দেখি ডান দিক হয়ে ঘুমানোর যেই সিস্টেম মেডিকেল সায়েন্স ডক্টরগুলি বলল, এটা কি এখন এরা যে বলেছে এটা এদের তৈরি করা নাকি আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের নবীজি পৃথিবীর প্রতিটা মানুষকে ঘুমানোর ব্যাপারে সুন্নত বলেছে তোমরা ডান দিক হয়ে ঘুমাবে, অল্প ঘুমের মধ্যেই আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এমন নয়, আরো হাজারো সুন্নত আধুনিক বিজ্ঞানের কথা আছে। আপনারা জানেন, আপনারা অবশ্যই জানেন বর্তমান মেডিকেল সায়েন্স যারা ডক্টর এরা বলতেছে পুরুষের বীর্য এমনকি সেক্স তৈরি হয় কোথায় থেকে, ওরা বলে যে টাকনু গিরার মধ্যে থেকে হয়। খুব ভালো করে বুঝবে। এই জন্য ওরা কি বললো যে তোমরা টাকনুর নিচে প্যান্ট পায়জামা এগুলি দিও না, দিলে কি হয় বলে তোমাদের জৈবিক কিন্তু সমস্যা হবে, তোমাদের সেক্সের সমস্যা হবে, শারীরিক কিন্তু সমস্যা হবে। বলুন তো দেখি ওরা যে বক্তব্য দিয়েছে এখন, কিন্তু নবীজি যেই যুগে বিজ্ঞান ছিল না, নবীজি কি বলছেন
মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিল নার, খবরদার আমার উম্মতেরা টাকনুর নিচে প্যান্ট এমনকি পায়জামা তোমরা নামিয়ে দিও না। এজন্য তো দুঃখের সাথে বলতে হয়, নবীর যুগের সাহাবায়ে কেরাম নবী যেই কাজ যেই পদ্ধতিতে করেছেন ওরা সেই কাজ সেই পদ্ধতিতেই করত। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় এদেশের মুসলিম আজকে নবীজিকে মডেল না মনে করে বিজাতিদেরকে মডেল মনে করে, তাদের নগ্ন কৃষ্টি কালচার তাদের সভ্যতাকে চয়েস করে। কিন্তু আমার নবী যেই কাজ যেই পদ্ধতিতে করেছেন এর চেয়ে সুন্দর কোন পদ্ধতি পৃথিবীতে আবিষ্কার করার মতো মানুষ পৃথিবীতে কখনো আসে নাই, আর কখনো আসবেও না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম একটা ঘটনা বললেই আপনারা বুঝবেন সাহাবায়ে কেরাম কখনোই নবীজির তরিকা ছাড়া কোনো কাজ করে নাই। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির আদর্শের মধ্যেই রয়েছে কল্যাণ। পৃথিবীর অন্য কোন নায়ক গায়ক আর কোন মডেলের কাজের মধ্যে কল্যাণ নেই, কল্যাণ আছে নবীজির কাজের মধ্যে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরা আমার যতগুলি পয়গম্বরকে পাঠিয়েছিলেন আমাদের পয়গম্বরের কাজের মতো এত সুন্দর কাজ পৃথিবীর কোন পয়গম্বর বন্ধুরা আমার করতেও পারে নাই। নবীজির যতগুলি কাজ ছিল তামাম কাজগুলি বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করেছে। এজন্য সাহাবায়ে কেরাম চুল কাটতে গিয়েও কখনো নবীর সুন্নতকে মাইনাস আর বাইপাস করে না। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার জুতা পরবে কোন সিস্টেম কোন পদ্ধতিতে, নবী যেই পদ্ধতিতে জুতা পরেছে সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার সেই পদ্ধতিতেই বন্ধুরা আমার জুতা পরতেন। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার বিশ্ব নবী যেই পদ্ধতিতে লুঙ্গি এমনকি পায়জামা পরতেন, বলুন তো দেখি সেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম পরতো কি পরতো না? একটা মাত্র ঘটনা বলি তাহলে আপনারা প্রত্যেকেই বুঝবেন। বিশ্ব নবী যখন বন্ধুরা আমার মক্কার ভিতরে দ্বীন আর ইসলামের দাওয়াতগুলো দিচ্ছিল, আমরা জানি মক্কার মানুষগুলি পয়গম্বর এবং নবীর সাহাবীদের উপরে আক্রমণ করতেছিল। কিন্তু নবীর সাহাবীগুলি বিশ্ব নবীর কাছে আসার পরে তখন ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমরা তো আল্লাহ চিনি নাই, আল্লাহর কোরআন পাই নাই, আপনাকে তো আমরা চিনি নাই, কিন্তু এখন যখন আল্লাহকে চিনেছি আমরা এখন কোরআন পড়তে চাই, আপনার বন্ধুরা আমার অনুসরণ করতে চাই। কিন্তু মক্কার মানুষগুলি আমাদের উপরে আক্রমণ করে তা মানাই যায় না। নবীজি তখন তাদেরকে ডেকে বলল, শুনো আমার সাহাবীরা, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য ইবাদত করতে চাও, মক্কায় যদি তোমাদের ইবাদত করা সুন্দর না হয়, এই মুহূর্তে তোমরা মক্কার জমিন থেকে হিজরত করে যাও। আপনারা জীবনে বহুবার শুনেছেন আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদেরকে বন্ধুরা আমার অর্ডার দিয়ে দিল, সাহাবায়ে কেরাম যখন মক্কার জমিন থেকে বন্ধুরা আমার মদিনায় গিয়েছে, এরপরে সাহাবায়ে কেরাম যাওয়ার পরে সেখানে আল্লাহর ইবাদত আর গোলামি আর পয়গম্বরের অনুসরণ করছে। এদিকে যা বন্ধুরা আমার বিশ্বনবী জিবরাইল বিশ্বনবীর কাছে হযরতে জিবরাইলকে পাঠায় দিয়েছে। হযরতে জিবরাইল আসার পরে পয়গম্বরকে তখন ডেকে বলছে, নবীজি আল্লাহ পাকের অর্ডার এসেছে, এই মুহূর্তে আপনাকে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। নবীজি বন্ধুরা আমার আপনারা জীবনে বহুবার শুনেছেন, আমি আগেই বলেছি, শুধুমাত্র কেবলমাত্র একটা পয়েন্ট আউট করব। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যখন মক্কার জমিন থেকে হিজরত করে যাবে, এর আগ মুহূর্তে পয়গম্বর বন্ধুরা আমার খানায় কাবায় গেল। যাওয়ার পরে খানায় কাবার চাবি যার হাতে তার কাছে গেলেন। যাওয়ার পরে ডেকে বলছে, একটু খানায় কাবার চাবি দাও। সেই মুহূর্তে খানায় কাবার চাবি যার হাতে ছিল উনি সেই মুহূর্তে তখন ডেকে বলছে, মুহাম্মদ, মক্কার তামাম মানুষের জন্য খানায় কাবার চাবি দেওয়ার অনুমতি আছে, কিন্তু তোমার হাতে কোনো অবস্থাতেই খানায় কাবার চাবি দেওয়া যায় না। নবীজি সেই মুহূর্তে ডেকে বলছেন, ইয়া শোনো, যদি খানায় কাবার চাবি আমার হাতে না মানায় তাহলে তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও। সেই মুহূর্তে তখন
তখন পয়গম্বরকে ডেকে বলছে, শুনো, তোমার জন্য কোনো অবস্থাতেই খানায় কাবার গেটটাও খোলা যায় না। বিশ্বনবী তখন ডেকে বলছে, আমি তোমার কাছে খানায় কাবার চাবি চাইলাম, দিলে না। এরপরে বললাম, তুমি তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও, দাও, দিলে না। মনে রেখো, একদিন এই জায়গায় দাঁড়িয়ে আজকে যেমন খানায় কাবার চাবি তোমার হাতে, একদিন আমার হাতেও থাকবে খানায় কাবার চাবি। সেই দিন তুমি আমার কাছে যতই খানায় কাবার চাবি চাও, কিন্তু আমি তোমার হাতে সেই দিন খানায় কাবার চাবি দিব না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সেই জায়গা থেকে খানায় কাবার চত্বর ছেড়ে পয়গম্বর যখন মদিনার দিকে যাইতেছে, পয়গম্বর বারবার খানায় কাবার দিকে লক্ষ্য করে চোখের পানিগুলো ছেড়ে খানায় কাবাকে ডেকে বলছে, খানায় কাবা, কোনো অবস্থাতেই তোমাকে রেখে আমার মন বন্ধুরা আমার মদিনা যেতে চায় না, কিন্তু কি করব, মক্কার মানুষগুলি তোমার মাঝে আমারে থাকতেই দিল না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী এদিক দিয়ে মক্কার জমিন থেকে মদিনায় যাবে। আপনারা জানেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বিশ্বনবীকে বন্ধুরা আমার আপন করে পাবে, পয়গম্বরকে এখন কাছে পাবে। এই জন্য বন্ধুরা আমার প্রত্যেকে এখন আনন্দ করতেছে, নবীজি কখন আসবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তার মাকে ডেকে বলছে, মা বলো না আমাদের নবীজি কখন আসবে। এক নজর নবীজিকে দেখার জন্য আমাদের মনটা বড় পাগল পারা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি এবং সাহাবীরা, যেই সমস্ত সাহাবী মক্কার জমিনে বিশ্বনবীর নূরানী চেহারা দেখেছে, অনেকদিন লম্বা টাইম পার হয়ে গেছে, এখন পর্যন্ত বন্ধুরা আমার পয়গম্বরের চেহারা দেখে নাই। কারণ নবীর চেহারা বড় সাংঘাতিক। নবীকে এক নজর দেখার জন্য সাহাবা একরাম পাগল পারা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত সুন্দর চেহারা দান করেছে, যা পৃথিবীর অন্য কোনো মানুষকে তা দেয় না। सारे दुनिया कोई किया मैं मिसले तू देखा नहीं, तेरे मानिन खूबसूरत तो चंद भी होता नहीं, उसने ईसुब दो में ईसा यद बई मौदारी, आज खूबा हमदारम तू तन्हादारी, उसने ईसुब से फजूतर है रसूलुल्लाह का, हाय ए नूर चश्मे याकूब और ए नूरुल्लाह का, ईसा तुझे खालिक ने तेरा दार बनाया, यूसुफ को तेरे कौलब दीदार बनाया, यूसुफ को तेरे कौलब दीदार बनाया। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা মারাত্মক সুন্দর চেহারা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নাসরুদ্দিন একটা কিতাব পাওয়া যায়, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির লেখা। এই কিতাবের মধ্যে আসছে, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো নবীজি, সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ কি তৈরি করেছেন? নবীজি বললেন যে আল্লাহ পাক তার নূরের ফয়েজ দিয়ে সর্বপ্রথম আমি নবীর নূর তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে লম্বা টাইম, সেই সময় জান্নাত জাহান্নাম, এরপরে ফুলসিরাত, এরপরে রুহের, এরপরে কি বলে কোরআন এবং কি যা আছে পৃথিবীর কিছুই তৈরি করে নাই। আদম নবীকেও তৈরি করে নাই, আত্মাও তখন তৈরি করে নাই। সর্বপ্রথম নবীর রূপ তৈরি করেছে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের নবীজিকে আরো জিজ্ঞেস করা হয়েছে, ওগো নবীজি, আপনি বেশি সুন্দর নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? নবীজি বলেন যে আল্লাহ পাক আমার কাছ থেকে সৌন্দর্য নিয়ে অর্ধেক করেছে, 100% এখান থেকে নিয়ে অর্ধেক আমার ভাই ইউসুফকে দিয়েছে, আর অর্ধেক সৌন্দর্য দিয়ে পুরা পৃথিবীর সবকিছুই তৈরি করেছে। সুবহানাল্লাহ। নবীজির চেহারা আল্লাহ তাআলা মারাত্মক সুন্দর করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনারা জানেন কিতাবের মধ্যে এসেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি সব সময় ম্যাক্সিমাম চাই উহুদ পাহাড়ের এই দিক দিয়ে চলাচল করতেন। এই জন্য পাহাড়গুলি নবীজির চেহারা দেখত, গাছপালা তরুলতা এগুলি নবীজির চেহারা দেখত। নবীজি কখনো রাস্তা যদি চেঞ্জ করে অন্য দিক দিয়ে যাইতেন, সেই সময় একদিন নবীজি রাস্তা চেঞ্জ করে অন্য দিক দিয়ে যাইতেছে, পাহাড়গুলি আল্লাহর কাছে
আবদার করে চায় রব আজকে নবী যদি এই দিক দিয়ে না যায়, নবীকে যদি আজকে না দেখি, নবীর এত সুন্দর চেহারা যদি দেখতে না পাই, তাহলে তো আমরা মজা পাবো না। নবীজির এরপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করে পয়গম্বরকে বললেন যে পয়গম্বর আপনি রাস্তা চেঞ্জ করে ওই উহুদ পাহাড়ের ওই দিক দিয়ে আপনি আবার রওনা দেন। সুবহানাল্লাহ বলেন। গাছপালাগুলি নবীর চেহারা দেখার জন্য পাগল। আপনারা জানেন কিতাবের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন সুন্দর মাহফিলের ব্যবস্থা করবেন, স্টেজের মধ্যে থাকবেন নবী এবং রাসূল আর আল্লাহ। আমাদের বাংলাদেশে বড় একজন আলেম ফরিদউদ্দিন আল মুবারক, উনি ওনার জবান থেকে শুনেছি, এমনকি কিতাবে পড়েছি, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা লাইটিং এর ব্যবস্থা করবে কি দিয়ে। কিতাবের মধ্যে লেখে ওই জান্নাতের মধ্যে লাইটিং এর ব্যবস্থা করবে আল্লাহ তাআলা নবীজির ফেস থেকে, নবীজির চেহারা থেকে এত সুন্দর আলো বের হবে যে আলোর কারণে পুরা জান্নাতটাই আলো দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা মারাত্মক সুন্দর চেহারা দান করেছিলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছে, এই ব্যাপারে বন্ধুরা আমার হাজার কথা আছে, একটা মাত্র কথা বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা আমার মক্কা থেকে অনেক দূরে, বন্ধুরা আমার মক্কা থেকে একটু দূরেই হলো তায়েফের ময়দান। তায়েফের ওই জায়গার মধ্যে বন্ধুরা আমার একটা গোত্র ছিল, সেইটা হলো বনি সাদ গোত্র। সেই গোত্রের 10 জন মহিলা বন্ধুরা আমার বাচ্চা নেওয়ার জন্য মক্কার দিকে রওনা দিতেছিলেন। বৃষ্টি পড়তেছে মনে না? বৃষ্টি পড়তেছে বাইরে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সেই গোত্র থেকে 10 জন মহিলা মক্কার দিকে রওনা দিয়েছে বাচ্চা নেওয়ার জন্য। তাদের টার্গেট যে মক্কার সম্ভ্রান্ত পরিবারের যেই বাচ্চাগুলি আছে, ওই বাচ্চাদেরকে যদি লালন পালন করি, দুধ খাওয়াই, তাহলে আমাদের অনেক টাকা দিবে। এই টার্গেট করে সেই সময় ওই গোত্র থেকে 10 জন মহিলা রওনা দিয়েছেন। এর মধ্যে একজন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়াও ছিলেন। সে হালিমাতুস সাদিয়া ওই মহিলাদের সাথে আসতেছে, কিন্তু হালিমাতুস সাদিয়ার সাথে স্বামী এবং ছোট্ট বাচ্চা, একটা উট আর গাধা নিয়ে আসতেছে। উটের উপরে হালিমাতুস সাদিয়া তার ছোট্ট বাচ্চা এবং স্বামী উঠেছে, আর গাধার উপরে তার যে রসদ খাবারগুলি আছে এগুলি উঠায় দিয়েছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। হালিমাতুস সাদিয়া সেই মুহূর্তে তার বন্ধুরা আমার ওই সমস্ত মেয়েদের সাথে যেই মুহূর্তে বন্ধুরা আমার বাচ্চা নেওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে আসতেছিল, আস্তে আস্তে বন্ধুরা আমার যেই 9 জন মহিলা ছিল, তাদের বন্ধুরা আমার বাহনগুলি ছিল অনেক তরু তাজা এবং শক্তিশালী। তাদের উটগুলি এত শক্তিশালী ছিল, হালিমাতুস সাদিয়া তার উট এবং গাধা নিয়ে তাদেরকে ধরতেই পারে না। ওই 9 জন মহিলা রাস্তায় আস্তে আস্তে বন্ধুরা আমার একবার, দুইবার, তিনবার রেস্ট করেছে। এরপরে তৃতীয়বার হালিমাতুস সাদিয়াকে সেই মুহূর্তে তখন ডেকে বলল, হালিমা, তোমার তো বন্ধুরা আমার উট এবং তোমার তো গাধা তো দুর্বল, এই মুহূর্তেই যদি তুমি আমাদের সাথে চলতে চাও তাহলে তো অনেক লম্বা টাইম লেগে যাবে, কারণ আমরা তো অনেক দূর থেকে আসতেছি, আমাদের সফর বড় লম্বা সফর হবে। এই জন্য আবার বন্ধুরা আমার বাচ্চাগুলি নিয়ে ব্যাক করে আবার তো বাড়ির দিকে যাইতে হবে। এই জন্য কোনো অবস্থাতেই তোমার জন্য আমরা ওয়েট করতে পারি না। সেই মুহূর্তে হালিমাতুস সাদিয়া বলল, ঠিক আছে তোমরা যাও। সমস্ত মহিলা সেই মুহূর্তে বন্ধুরা আমার সেখান থেকে মক্কাতুল মুকাররমায় চলে গেল। যাওয়ার পরে বন্ধুরা আমার যেই জায়গার মধ্যে বাচ্চাগুলি আছে, সমস্ত বন্ধুরা আমার মহিলাগুলি একের পর এক বাচ্চাগুলি দেখতেছে, কোন বাচ্চা বেশি সুন্দর দেখায়, কার বাবার কি পরিমাণ টাকা আছে, এগুলি দেখতে 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 বন্ধুরা আমার এক পর্যায়ে যখন বিশ্ব নবীকে সেই বাজারে ওঠানো হলো, হযরতে আমেনা, মা আমেনা, বিশ্ব নবী ছোট্ট বাচ্চা, ওই বন্ধুরা আমার বাজারের ভিতরে বিশ্ব নবীকে উঠানো হয়েছে।
পয়গম্বরকে সুন্দর করে বন্ধুরা আমার একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। ওই যে 10 জন মহিলা বন্ধুরা আমার এসেছিলেন আগে, 9 জন মহিলা একের পর এক পয়গম্বরকে দেখে, নবীজির সুন্দর চেহারা দেখার পরে বন্ধুরা আমার মা আমেনাকে ডেকে বলল, আমেনা আমি জানতে চাই এই মুহাম্মাদের বাবা কি করে। যেই মুহূর্তে বলল এর বাবা কই, এর বাবাকে তো দেখছি না, ওর দাদা আব্দুল মুত্তালিব পাশেই দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে হালিমাতুস সাদিয়া ডেকে বলল, শুনো আমার সন্তান মুহাম্মদ বন্ধুরা আমার আছে, এমনকি আমি মা আমেনা আছি, আমার বন্ধুরা আমার সন্তানের দাদা আছে আব্দুল মুত্তালিব, কিন্তু মুহাম্মাদের বন্ধুরা আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। যখন শুনে যে মুহাম্মদ বন্ধুরা আমার বিশ্বনবীর বাবা বেঁচে নাই, সেই মুহূর্তে তামাম মেয়েগুলি একের পর এক সেখান থেকে চলে যায়। সমস্ত মেয়েগুলি বন্ধুরা আমার সম্ভ্রান্ত পরিবারে যাদের টাকা আছে, এই সমস্ত বাবার বন্ধুরা আমার সন্তানগুলিকে তারা নিয়ে গেল। এক পর্যায়ে বন্ধুরা আমার হালিমাতুস সাদিয়া আসার পরে দেখে না, এখন তো বাজারের মধ্যে বন্ধুরা আমার বাচ্চা একটা মাত্র, খুতুবাতে জুলফিকার মাওলানা বন্ধুরা আমার জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন, সেই জায়গায় একটা মাত্র সন্তান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ছাড়া ওই জায়গায় আর কোনো বাচ্চাই নেই। খুতুবাতে জুলফিকার 16 নম্বর খণ্ডের মধ্যে আসছে যে বিশ্বনবী শুধু একা, এখন আর কেউ নাই। হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী নবীজির কাছে আসলেন। মা আমেনা দুঃখ আর কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? আজকে যদি নবীজির বাবা হযরত আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন, তাহলে আজকে আমার সন্তানকে নিয়ে যাইতো। সব বাচ্চা তারা নিয়ে গেল, কিন্তু আমার সন্তানকে নিল না। এই দুঃখ আর কষ্ট হালিমাতুস সাদিয়া, হযরত আমিনা দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া বলল যে এটা কি ছেলে? নামিয়ে বলল ছেলে। নাম কি? বলে মুহাম্মদ। বলে একটু দেখতে চাই। যখনই কিতাবে লেখেন, যখন উপর থেকে চাদরটা সরিয়েছে, নবীজি এমন একটা হাসি হালিমাতুস সাদিয়ার দিকে লক্ষ্য করে দিলেন, এক হাসিতেই, এক চাউনিতেই হালিমাতুস সাদিয়ার পুরা অন্তর জুড়ে নবীর জন্য জায়গা আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলে। যখন শুনছে বাবা নাই, কেউ নাই, সেই মুহূর্তে হযরতে হালিমাতুস সাদিয়া তখন স্বামীকে বলল যে স্বামী এখন কি করব? এই বাচ্চাকে নিয়ে গেলে আমরা তো কিছুই পাবো না। সেই মুহূর্তে তার স্বামী বলেছিল যে তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও, হতে পারে আল্লাহ এর মাধ্যমে আমাদের বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন বরকতের অনেক কথা, আমি শুধু পয়েন্ট আউট করব। সেই মুহূর্তে হালিমাতুস সাদিয়া যখনই স্বামীর কাছ থেকে শুনলেন যে একে নিয়ে গেলেই বরকত হবে, হালিমাতুস সাদিয়া তখন বলল যে জি স্বামী, আমরা তাহলে একে নিয়ে যেতে চাই। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত হালিমাতুস সাদিয়া মা আমিনাকে ডেকে বলল যে দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো কি কথা? বলে আমি হালিমা আমার জীবনে যত বাচ্চা দেখেছি, তোমার সন্তান মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমি হালিমা আমার চোখ দিয়ে কখনোই দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এ কথা শুনতে নবীজির মা আমেনা তখন ডেকে বলল, হালিমা তুমি তো গ্রামে থাকো, গ্রামে তুমি কয়টা বাচ্চা দেখেছো? আমার কাছ থেকে শুনে নাও। আমি তো শহরে গ্রামে অনেক জায়গায় সফর করেছি, আমার সন্তান মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমি আমেনাও আমার এ চোখ দিয়ে কখনো দেখি নাই। এ কথা বলতে, আমিনা বলতে, আব্দুল মুত্তালিব নবীজির দাদা তখন ডেকে বললে, হালিমাতুস সাদিয়া, আমেনা তোমরা এটা কি বললে? তুমি কয়টা বাচ্চা দেখেছো তোমার চোখ দিয়ে? আর আমেনা তুমি কয়টা বাচ্চা দেখেছো? আমার কাছ থেকে শুনে নাও। আমি তো খানায়ে কাবার মুতাআল্লি, সেখানে কত বাচ্চা আমার চোখ দিয়ে জীবনে দেখলাম। আমি তো কত রাষ্ট্রে, কত জায়গায় সফর করেছি। আমি আব্দুল মুত্তালিবের কাছ থেকে শুনো, আমার নাতি মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো মানুষ আর সুন্দর কোনো বাচ্চা আমি আব্দুল মুত্তালিব আমার চোখ দিয়ে জীবনে কখনো দেখি না। এ কথা বলতেই কিতাবওয়ালা লেখেন, তখন যেন জিব্রাইল বলতিছে যে এই হালিমাতুস সাদিয়া, আমেনা, আব্দুল মুত্তালিব, তোমরা কি তথ্য দিলে? আমার কাছ থেকে শুনে নাও। আমি জিব্রাইল আল্লাহ পাকের জান্নাতের অনেক নিয়ামত আমার চোখ দিয়ে দেখেছি।
আমি তো আদম নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো নূহ নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো ইব্রাহিম পয়গম্বরের সৌন্দর্য দেখেছি, আমি তো ইসহাক নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো ইউসুফ নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো ঈসা নবীর সৌন্দর্য দেখেছি। আমি জিবরাইলের কাছ থেকে শুনে নাও, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বাচ্চা মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন মানুষ আমি জিবরাইল আমার চোখ দিয়ে কখনোই দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এ কথা জিবরাইল বলতেই তখন যেন আল্লাহ পাক বলতেছে, জিবরাইল তুমি কি বললে এটা? আমি আল্লাহর কাছ থেকে শোনো, আমার গোডাউনে আমার ফ্যাক্টরিতে আমি যত মানুষকে তৈরি করেছি, এই পৃথিবীতে যত যা সৃষ্টি করেছে, আমার হাবিব আমার বন্ধু মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন মানুষ তো তৈরি করি নাই। আমাদের নবীজি কি পরিমাণ সুন্দর ছিলেন তাহলে চিন্তা করেন। আমরা জানি নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া, এই হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে ছিল, সম্ভবত তার নাম হলো সায়মা। এই সায়মা উনি ছাগল চরানোর জন্য মরুভূমিতে যাইতেন, অনেক ছাগল ছিল। তো হালিমাতুস সাদিয়া তার মেয়েকে বলতো যে সকাল সকালে বের হয়ে যাও, দ্রুত ছাগলগুলিকে তুমি খাওয়াবে, এরপরে আবার নিয়ে আসবে। এ কথা বলার পরে তাকে পাঠিয়ে দিত। মাঝে মাঝেই সায়মা তার মাকে বলতো, মা আমি তো ছাগল মাছে নিয়ে যাব, ছাগল তো খাবে, কিন্তু আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। বলো। বলে ওই যে আমাদের ছোট্ট একটা ভাই মোহাম্মদ, এই মোহাম্মদকে আমি নিয়ে যেতে চাই। তখন সেই সময় সায়মা বলেছিল, ও মা আমি যখন আমার এই ছোট্ট ভাইকে মাঠের মধ্যে নিয়ে যাই, মরুভূমির মধ্যে, কিন্তু আমার ছোট্ট ভাইকে কোলে আমি যতক্ষণ রাখি, এক খন্ড মেয়ে আমাকে আর আমার ভাইকে ছায়া দেয়, আমাদের মাথায় রোদ লাগে না। সুবহানাল্লাহ বলেন। মা শুধু তাই নয়, আমার এই ছোট্ট ভাইকে আমি যেদিন নিয়ে যাই, সেই দিনই আমি আমার ভাইকে যেদিন নিয়ে যাই, সেই দিনই লক্ষ্য করে দেখি অল্প টাইমের মধ্যে ছাগলগুলি খাবার খেয়ে আমার ভাইকে এবং আমাকে চারদিক থেকে বেষ্টন করে আমার ভাইয়ের চেহারাগুলি ছাগল বসে বসে দেখতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে মাখলুক, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, একটা প্রাণী আল্লাহর নবীর চেহারা দেখার পাগল, কারণ নবীর চেহারা বলো সুন্দর। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে, বন্ধুরা আমার নবীজি যখন মক্কার জমিন থেকে মদিনায় গিয়েছে, ওইটা আপনাদেরকে বলেছিলাম, নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার মদিনায় যাওয়ার পরে তামাম সাহাবায়ে কেরাম তো এখন শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরকে কাছে পাওয়ার পরে এখন বন্ধুরা আমার তাদের অন্তরে শুধু আনন্দ আর আনন্দ আর মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় থাকা শুরু করলেন, হিজরির ৩য় বছর হবে সম্ভাব্য। নবীজি একদিন স্বপ্নের মধ্যে বন্ধুরা আমার তামাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত পালন করার বন্ধুরা আমার দৃশ্যগুলি যখন দেখলো, নবীজি স্বপ্নের মধ্যে দেখলেন সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার কেউ নেড়ে করেছে, কেউ চুল খাটো করেছে। এমন স্বপ্নগুলি দেখার পরে নবীজি বন্ধুরা আমার ফজরের নামাজ আদায় করার পরে তামাম সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবী বসো, আজকে আমি তোমাদেরকে একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কথাগুলি শেয়ার করতে চাই। এ কথা বলতেই বন্ধুরা আমার সমস্ত সাহাবী তো জানে নবীর স্বপ্ন তো ওহী, এই জন্য পয়গম্বর যখন বলতিছে, এ আমার সাহাবীরা আজকে রাতে আমি দেখলাম তোমাদের সঙ্গে করে নিয়ে আমি উমরা করার জন্য, হজরত পালন করার জন্য বন্ধুরা আমার মক্কার জমিনে গিয়েছি। এমন কথা শুনতেই যেই সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে, যেই সমস্ত সাহাবীরা মক্কার জমিন থেকে হিজরত করে বন্ধুরা আমার মদিনায় এসেছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে এতদিন পর্যন্ত বন্ধুরা আমার দেশপ্রেমের আগুন কাঁপটি মেরেছিল। এখন যখন শুনছে নিজের দেশে যাওয়ার কথা, এখন নিজের দেশে যাওয়ার জন্য তারা পাগল মারা। মুসাফির হর কুজা বাসাদ, মুসাফির হর কুজা বাসাদ, वतन राया जमीदार चुबुलबुल बर कफज बासद चमन राया जमीदारा।
নবীজি সেই মুহূর্তে সাহাবীদেরকে নিয়ে বন্ধুরা আমার রওনা দিলেন মক্কার দিকে। রাস্তার ভিতরে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্ধুরা আমার হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত পৌঁছে গেল, সেই মুহূর্তে বন্ধুরা আমার নবীজির শরীর অত্যন্ত ক্লান্ত এবং পরিশ্রান্ত। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবী, আজকে আমরা রাত্রি এই জায়গায় থাকতে চাই, আগামীকাল প্রত্যুষে আমরা এখান থেকে আবার মক্কার দিকে রওনা দিব। মুসলমান ভাইরা আমার এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাত্রে তাঁবু গুলি ফেলতেছেন, কারণ রাত্রে এই জায়গায় থাকতে নবীর অর্ডার। এদিকে যা মক্কার পত্তলিকদেরকে কে বা কারা খবর দিল, এ মক্কার পত্তলিকেরা, তোমরা তো নাকে তেল দিয়ে ঘুমাও। এদিকে যে মুহাম্মদ তার বাহিনীদেরকে নিয়ে আসছে মক্কার উপরে আক্রমণ করার জন্য, এখন তো আমাদের বাঁচার কোনো কায়দা নাই। এদিকে যা মক্কার বন্ধুরা আমার লিডারগুলি তখন বিশ্বনবী সাহাবীদেরকে মারার জন্য পাঠায় দিল। খুব ভালো করে শুনবেন, অল্প টাইমে শেষ করে দেব। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে ইনফরমেশন দিল, পয়গম্বর আপনি কি শুনছেন? পয়গম্বর তখন বলল কি? পয়গম্বরকে তখন ডেকে বলল, নবীজি আমরা শুনলাম মক্কার সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার মক্কার পত্তলিকেরা নাকি আমাদের উপরে আক্রমণ করে শেষ করে দেবে। নবীজি সেই মুহূর্তে মিটিং করলো। এরপরে তাদের মধ্যে হতে হযরত ওসমানকে পাঠায় দিল। ওসমানকে ডেকে বলছে, ওসমান তুমি যাও মক্কার লিডারদেরকে বলো আমরা কিন্তু কোনো অবস্থাতেই বন্ধুরা আমার মক্কা দখল করার জন্য আমরা আসি নাই, আমরা হজরত পালন করে এরপরে আমরা চলে যাব। এমন কথাগুলি ওসমানকে যখন বলে পাঠায় দিল, ওসমান বন্ধুরা আমার মক্কায় গিয়েছে। যাইতে যাইতে রাত হয়ে গেল। সেই মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদি বন্ধুর বাড়িতে উঠেছে। রাত্রে সেই জায়গায় থাকার পরে এস বন্ধুরা আমার সকাল যখন হয়ে গেল, ওসমান তখন ইহুদি বন্ধুকে ডেকে বলল, বন্ধু এখন চলো আমি তোমাদের লিডারের সাথে কথা বলতে যাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলতে ইহুদি তখন বলল, দোস্ত চলো। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছে, সেই মুহূর্তে তার পরনে যে লুঙ্গি পরা ছিল এটা হলো নিস পোশাক। আপনারা জানেন হাঁটু এবং টাকনুর মিডল পয়েন্টে যে একটা গোস্ত আছে এই জায়গায় পরা। ইহুদি আলেম তখন ডেকে বলল, ওসমান তুমি যেই জায়গায় লুঙ্গি পরেছো, এই জায়গায় লুঙ্গি পরে তুমি যদি যাও, মক্কার লিডারগুলি তোমার আনসাল বলবে, আজল বলে গালি দিবে। আর বন্ধু এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি বরদাস্ত করতে পারি না। এজন্য তুমি এখন টাকনুর নিচে তোমার এই লুঙ্গি বা প্যান্ট পায়জামা, এটা তুমি তোমার লুঙ্গি বা পায়জামা নিচে নামিয়ে দাও। হযরত ওসমান তখন বলল, দেখো মক্কার লিডারগুলি আমারে কে বুকে আলিঙ্গন করবে, কে প্রশংসা করবে, কে বদনাম করবে, এগুলি আমি দেখতে চাই না। আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলা ইলতুমাকা। উনি বলেন যে আমার নবী যেই জায়গায় লুঙ্গি পরার তালিম দিয়েছে আমি সেই জায়গায় পড়তে চাই। তার মানে সাহাবায়ে কেরাম নবীর সুন্নাত কখনোই ছাড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।